সেই দিন বীরেশ্বর জানতে পেরেছিল কমলাকান্ত এবং ভবানী ফিরে এসেছে, কিন্তু কোথায় আছে সেটা সে জানতে পারেনি। তাই বীরেশ্বর রায় সেই চিঠিগুলোর কথা জিজ্ঞাসা করেছিল ছেদিকে। যেই চিঠিগুলোর কথা বলেছিল ছেদি, সেই চিঠিগুলো বের করে দিলে। তা চিঠিগুলো মোটাই ছিল, কাগজগুলো পুরনো আর ময়লা হয়ে গেছে। হ্যাঁ সুলতা, এই সেই চিঠি। সুরেশ্বর কাগজের বান্ডিলটা রেশমি কাপড়ের আবরণ খুলে বের করলেন পত্রখানি। সেই আমলের তুলোর কাগজের মতো কাগজ, পেছনের দিকটা ময়লা হয়ে গেছে। চিঠিখানা কপালে ঠেকিয়ে সে সযত্নে চিঠিখানা খুললে আর বললে, চিঠিখানা স্বামীকে স্ত্রীর লেখা চিঠি হলেও গোপন করবার মতো প্রেমপত্র নয়। তিনি নিজেই পত্রে লিখেছেন। শোনো, প্রথমটা পড়ে শোনাই। শ্রী চরণাম্বে যেষু, সহস্র কোটি প্রণামপূর্বক নিবেদনমিদং স্বামীং। আপনি আমার পরম দেবতা, লক্ষ্মীর নিকট নারায়ণ যত্রপ, সতীর নিকট মহেশ্বর যত্রপ, আমার নিকট আপনিও তদ্রূপ। সীতা যেমন রামের নিকট অগ্নি পরীক্ষা দিয়া প্রমাণ করিয়াছিলেন যে তিনি রামচন্দ্র ব্যতীতকে চিন্তায়, কর্মে, দেহে অপর কাহাকেও ভজনা করেন নাই, কামনা করেন নাই, তদ্রূপ পরীক্ষায় প্রাণ বিসর্জন দিতে পারিলে আমি পরম ভাগ্যবতী মনে করিতাম। সেদিন আপনার পদাঘাতে যখন আমার ঠোঁট কাটিয়া গিয়াছিল, তখন আর আমার নিজের জীবনের প্রতি ধিক্কারের অবধি ছিল না। হায়, এ আমি কি করিলাম? কোন অপরাধে আমার অদৃষ্টে এমন ঘটিল? তাহার আর কোনো প্রকার কুলকিনারা করিতে পারি নাই। তথাপি আপনাকে বিশ্বাস করিতে কহিতেছি। আমাদের ইষ্টদেবী জগদম্বা কালীমাতা দিব্য করিয়া কহিতেছি যে আপনাকে আমি দোষারোপ করিতে পারি নাই। আমি নিজেও ভাবিয়া পাই নাই। কমলাকান্ত ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কেমন করিয়া জামাইবাবুর মতো দেখিতে হইল। আপনি পুনরায় মদ্যপান করিতে লাগিলেন। আমি নিজেকে এমতো অপরাধিনী ধার্য করিলাম যে আপনার চরণতলে পতিত হইয়া মিনতিপূর্বক নিষেধ করিতেও সাহসিনী হইলাম না। নিরন্তর তাপিত হইয়াই তুষানলে দগ্ধ হইতে লাগিলাম, কারণ তখনও পর্যন্ত আমি আমার পূর্ণ পরিচয় জ্ঞাত হই নাই। আমার পালক পিতা বলিতে গেলে তাহাকেই আমার পিতা বলিয়া জানি, তাহার স্ত্রীকেই আমার মাতা বলিয়া জানিয়াছিলাম। শুধু শুনিয়াছিলাম আমার পিতা সন্ন্যাসী হইয়া গিয়াছেন। তিনি বিখ্যাত তান্ত্রিক সাধক ছিলেন। আমার পালক পিতা আপনাকে যতটুকু বলিয়াছিলেন, তাহার অপেক্ষা একটি কথাও অধিক তিনি কোনোদিন বলেন নাই। আর বলিতেন, আমার জন্মদাতা তান্ত্রিক সাধক পিতার নাম প্রকাশ করিতে তাহার এবং আমার গর্ভধারিণীর মাতার নিষেধ আছে, এবং ইহা লইয়া আমি কোনো দিন কোনো কথা চিন্তাও করি নাই। একটা কথা আরও বলিতেন, পিতৃকুলকে উদ্ধার করিবার জন্যই আমার জন্ম, দেবতার ইচ্ছায় আমার জন্ম। তিনি প্রথম স্থির করিয়াছিলেন আমাকে আজন্ম কুমারী রাখিবেন। যে কোনো অশুদ্ধ পাপমতি আমাকে বিবাহ করিলে তাহার সর্বনাশ হইবে। সেই কারণেই আপনার সঙ্গে বিবাহের পূর্বে তিনি আপনাকে প্রতিজ্ঞা করাইয়াছিলেন, আপনি মদ খাইবেন না। আপনার সহিত বিবাহ দিতে তাহার মত ছিল না। কিন্তু বাসর ঘরে আপনার বাজনার সঙ্গে গান গাহিয়া আমি মুগ্ধ হইয়াছিলাম, এবং এই প্রস্তাব আপনি করিয়াছেন শুনিয়াই আমি আনন্দ সাগরে ভাসিয়াছিলাম। আমার জগদ্ধাত্রী সইকে বলিয়াছিলাম, সই, তোর ঠাকুমাকে বল, উনি বাবাকে বলিয়া দিউন, আমি বিবাহ করিব। আমার বাবা বরাবর আমার বাল্যকাল হইতেই বলিতেন, ভবানীর বিবাহ দিব না, বারণ আছে। আমার গর্ভধারিণী জননীর কথা মনে নেই, তবে আমি যাহাকে মা বলিয়া চিনিয়াছিলাম তিনিও তাহাই বলিতেন। বলিতেন, ভবানী কুমারী থাকিবে, দেবতার আদেশ। কিন্তু ওই বাসর ঘরের ঠাকুমা যখন বাবাকে আমার নাম করিয়া বলিয়াছিলেন যে
কন্যা বিবাহ করিতে চাহিতেছে, তুমি বিবাহ দিবে না কেন? তখন বাবা মত করিয়াছিলেন এবং আপনাকে আমার যেসব কথা বলিয়াছিলেন ও আপনাকে যে শর্ত করাইয়াছিলেন সেই সব কথা আমাকে বলিয়াছিলেন। আমি প্রথম শুনিয়াছিলাম যে আমার জন্মদাতা দেবতার অভিশাপের রোষে পড়িয়াছিলেন। তিনি জীবিত বা মৃত তাহা তিনি জানেন না, কিন্তু তিনি জীবিত থাকিলে অনন্ত দুঃখ এবং মৃত হইলে নরক ভোগ করিতেছেন। আমাকে তপস্যা করিয়া তাহাকে শাপ মুক্ত করিতে হইবে। ইহার অধিক তিনি আমাকে কোনো কথাই বলেন নাই। বলিয়াছিলেন, তাহা জানিতে চাহিও না, মঙ্গল হইবে না। তাহার পর কমলাকান্তের জন্ম হইল। দিদি তাহাকে আমার কোল হইতে কাড়িয়া লইলেন। সেই সময় বাবা আসিয়াছিলেন। তিনি শুনিয়া বলিয়াছিলেন, হয়তো মা তোমার উপরেও মাথা রুষ্ট হইলেন, নতুবা এমন হইবে কেন? আমি চুপ করিয়াই ছিলাম, কোনো কথা কহিতে পারি নাই। তাহার পর দিনে দিনে আমার অদৃষ্ট মন্দ হইল। আপনি কমলাকান্তকে দেখিয়া ক্রুদ্ধ হইলেন। আমার চতুর্দিক আমি অন্ধকার দেখিলাম। আর তাহার পর এই কাণ্ড ঘটিল। অনেক রাত্রি পর্যন্ত কাঁদিয়া কাঁদিয়া কি মনে হইল, এই খিড়কির ঘাটের সিঁড়িতে আসিয়া বসিলাম। কাঁদিতে কাঁদিতে সিদ্ধপীঠের দিকে হাত জোড়ো করিয়া বলিলাম, আমাকে বলিয়া দাও আমি কি করিব। অবশেষে আমার মনই বলিল, তুমি মরো, ওই লাথি খাওয়া মুখ আর কাহাকেও দেখাইও না। তখন গহনাগুলি খুলিয়া পুটলি বাঁধিয়া ঘাটে রাখিয়া জয় মা বলিয়া ঝাঁপ দিলাম, ভাসিয়া গেলাম। কিন্তু আমার এমনই অদৃষ্ট, আমি মরিলাম না। কংসাবতীর প্রবল বন্যাও আমাকে গ্রাস করিল না। বন্যার স্রোতে ভাসিয়া যাওয়া একখানা ঘরের চালে আসিয়া ঠেকিয়া প্রাণের তাড়নায় হয়তোবা আমি সেটাকে চাপিয়া ধরিয়াছিলাম। সেই চালাটার সঙ্গে ভাসিয়া আসিয়া লাগিলাম হলদির একটা বাঁকের চড়ায়। সেই চালের ওপর একটা বিষধর গোখরা সাপও ছিল। হতভাগিনীর ভাগ্য, সেও আমাকে দংশন করিল না। আমি নিজে তখন অজ্ঞান, জ্ঞান ছিল না। মৃতবৎ সেই চড়ায় আটকানো চালের সঙ্গে পড়িয়া রহিলাম। ইতিমধ্যে ঝড় থামিয়াছে, প্রভাত হইয়াছে, রোদ দেখা দিয়াছে। হলদিতে তখন ভাটির টান পড়িয়াছে। অনতিদূরের গ্রামের লোকেরা বাহির হইয়াছিল। তাহারা আসিয়া আমাকে তদ্রূপ অবস্থায় দেখিয়া প্রথমে মৃত ভাবিয়াছিল ওই সর্পদংশনে আমার মৃত্যু ঘটিয়াছে। গ্রামের একজন ওঝা আসিয়া ওই সর্পটিকে ধরিয়া পরে আমাকে ধরাধরি করিয়া ডাঙায় তুলিয়া পরীক্ষা করিয়া দেখে আমার মৃত্যু হইয়াছে কিনা। কিন্তু সর্পবিষের কোনো লক্ষণ প্রাপ্ত হলো না এবং আমার মধ্যেও তখন জীবনের লক্ষণ দেখিতে পায়। তখন তাহারা আমাকে দৈব রক্ষিত বলিয়া অনুমান করে এবং যথাসাধ্য চেষ্টা করিয়া বাঁচাইতে চেষ্টা করে। লবণ দিয়া আমার সর্বাঙ্গ চাপা দেয়। অনেকক্ষণ পর আমার জ্ঞান ফেরে, কিন্তু সেই দিনই জ্বরাক্রান্ত হইয়া অজ্ঞান হইয়া পড়ি। আমি জ্ঞানপ্রাপ্ত হইয়া তাহাদিগকে বলিয়াছিলাম যে আমি ব্রাহ্মণ কন্যা, দয়া করিয়া তোমরা যেন কোনো অখাদ্য কুখাদ্য খাওয়াইও না। কারণে তাহাদিগর মধ্যে আমি কাহারও গলার উপবীত দেখি নাই এবং কয়েকজন মুসলমানকেও দেখিয়াছিলাম। একজন অতি সম্ভ্রান্ত মানি মুসলমান মিয়া টুপি মাথায় একটি মোড়ার উপর বসিয়াছিলেন। তিনি আমাকে পরিচয় জিজ্ঞাসা করিয়াছিলেন। তাহাকে আমি অতি কষ্টে বলিয়াছিলাম, আপনি আমার পিতার মতো, আমি আপনার অভাগিনী কন্যা। এর চেয়ে আর পরিচয় কি দিব? সেই মহানুভব মিয়া আমাকে বলিয়াছিলেন যে, মা, তোমার কোনো আশঙ্কার কারণ নাই, তুমি আমাকে পিতা বলিলে, আমিও তোমাকে কন্যাই বলিতেছি। নিশ্চিন্ত থাকো, আমরা ধর্মে মুসলমান, কিন্তু আমাদের বংশে যোগ সাধন আছে। লোকে আমাদিগকে ঠাকুর বলিয়া ডাকে। আমরা মুসলমান হইলেও কাহাকেও জোর করিয়া কখনো মুসলমান করি নাই।
আমার চক্ষুদ্বয় হইতে জল নির্গত হইল। তাহা দেখিয়া তিনি নিজেই বলিলেন, বুঝিয়াছি মা, এই দুর্যোগে তোমার ঘর ভাঙিয়াছে, বন্যার জল ঢুকিয়া ঘর ভাসাইয়া ভাঙিয়া গিয়াছে। চালের উপর উঠিয়াছিলে, চালটা বন্যায় তুফানে ভাসিয়াছে। তখন আমার একটা কম্প আসিয়াছে, দুরন্ত শীত করিতেছিল। কোনো উত্তর দিবার ক্ষমতাও ছিল না, এবং কি বা উত্তর দিব খুঁজিয়াও প্রাপ্ত হই নাই। তখন সেই সম্ভ্রান্ত মিয়া সাহেব ওই গ্রামেরই এক ব্রাহ্মণের ঘরে আমাকে স্থানান্তরিত করিবার আদেশ দেন। আর এইখানেই দীর্ঘ 1 মাস আমি রোগ ভোগ করি। সে প্রায় অচেতন অবস্থায় কাল কাটিয়াছে। একজন সন্ন্যাসী আমার চিকিৎসা করেন। রোগ হইতে আরোগ্য লাভ করিবার পর ঠাকুর সাহেব আমাকে জিজ্ঞাসা করিলেন, মা ঠাকুরানী, সন্ন্যাসী ঠাকুর বলিয়াছেন তুমি অতি পুণ্যবতী এবং ভাগ্যবতী ধর্মপ্রাণা। এক্ষণে তুমি অনেকটা আরোগ্য লাভ করিয়াছ। এতকাল অজ্ঞান হইয়া পড়িয়াছিলে। তোমার বুকে শ্লেষ্মা জমিয়াছিল। বহু কষ্টেই সন্ন্যাসী চিকিৎসায় সারিয়াছ। এক্ষণে বলো, তোমার কে কোথায় আছেন? তাহাদের সংবাদ প্রেরণ করি। তাহারা আসিয়া তোমাকে লইয়া যাইবেন। আমি আপনার পরিচয় তাহাকে দিতে পারি নাই। আমার বাবার পরিচয় দিয়াছিলাম এবং বলিয়াছিলাম, যদি কৃপাপূর্বক কোনো বিশ্বাসী লোক দ্বারা আমার লিখিত পত্র তাহার নিকট পাঠাইয়া দেন, তবে তিনি আসিয়া আমাকে লইয়া যাইবেন। এবং আমার পিতা ঠাকুরকে পত্র লিখিয়া তাহাকে অবিলম্বে আসিতে অনুরোধ করিয়াছিলাম। এই ঠাকুর মিয়া সাহেবদের অধীনে এই গ্রামে অনেক দুর্ধর্ষ লোক বসবাস করে। ঠাকুর মিয়া মহাশয় তাহাদিগকে আশ্রয় দিয়াছিলেন। ইহাদের মধ্যে গোয়ান আছে। যেই গোয়ানরা নদীতে ডাকাতি করিত তাহারাই ইহারায়। আরও অনেক বাগদি আছে। তাহারা খুব সাহসী লোক। তাহাদের মধ্যে পিদ্র গোয়ান এই পত্র লইয়া গিয়াছিল এবং 15 দিনের মধ্যে বাবাকে লইয়া ফিরিয়া আসিয়াছিল। বাবা আসিলে আমি তাহার পদে কান্দিয়া লুটাইয়া পড়িয়াছিলাম। বাবাও আমাকে মস্তক বক্ষে ধরিয়া অনেক ক্রন্দন করিয়া বলিয়াছিলেন, আমি ইহা জানিতাম মা, আমি ইহা জানিতাম বলিয়াই তোমার বিবাহ দিতে চাহি নাই। তোমার গর্ভধারিণী তিনি সাক্ষাৎ সতী দেবী ছিলেন। তিনি ইহা আমাকে বলিয়াছিলেন, পিতৃকুলের অপরাধের প্রায়শ্চিত্ত এই কন্যাকেই করিতে হইবে। জগজ্জননীর পূজা অর্চনা করিয়া কুমারী ভাবেই কাল কাটাইতে হইবে। ইহার বিবাহ দিবেন না। এবং সেই দিন আমাকে আমার জন্মকথা সত্য পরিচয় বিশদভাবে প্রকাশ করিয়া বলেন। সমস্ত শুনিয়া আমি স্তম্ভিত হইলাম, অনেক কাঁদিলাম এবং বলিলাম, সেই দিন বিবাহের পূর্বে আমাকে এসব কেন বলেন নাই? হায়, তাহা হইলে তো এমন ঘটনা ঘটিত না। আমার যাহা হইত তা হইত, যাহা হইল হইল। কিন্তু আমি যাহাকে বিবাহ করিলাম, যিনি আমার দেবতুল্য, তিনি তো এমতো যাতনা পাইতেন না। বাবা আর কি বলিবেন? দীর্ঘক্ষণ ভাবিয়া বলিলেন, তোমার প্রাক্তন আর আমার ভ্রম। আমি ভাবিয়াছিলাম এসব কিছু আদৌ ঘটিবে না। অনেকেই তো আমরা অনেক কথা বলিয়া থাকি, কিন্তু সেসব কি কখনো ঘটে? অতঃপর অনেক চিন্তা করিয়া আমার পিতা আমাকে লইয়া আমার দাদা বিমলাকান্ত জামাইবাবুর নিকট আমাকে লইয়া আসেন এবং তাহাকে আমার জন্ম বৃত্তান্তের কথা, আমাদের পিতার কথা খুলিয়া বলেন। এবং আমার পিতার বাহুতে যে তাহার নামাঙ্কিত রূপার চৌকা তাবিজ ছিল তাহা ও তাহার পরিত্যক্ত তন্ত্রশাস্ত্রের বিধি ব্যবস্থা লেখা কাগজপত্রাদি, এমনকি বিমলাকান্ত দাদার মাতামহের হস্তলিখিত সাধন পদ্ধতির খাতা প্রমাণস্বরূপ প্রদর্শন করেন। দাদা কান্দিয়া আকুল হইলেন। আমার পিতাকে বলিলেন, হায়, এইসব কথা আগে বলেন নাই কেন? আপনি জানেন না কি অন্তর্যাতনায় আমি দগ্ধ হইয়া আসিতেছি? আমি বুঝিতে পারিতাম না।
কেমন করিয়া আমার সহিত কমলাকান্তের এমন সাদৃশ্য আসিল। এই কথা যখন আপনি জানিতেন যে আমি এবং ভবানী বৈমাত্রীয় ভাত্তা এবং ভগ্নী, তখন এই কথা শ্রীযুক্ত রায়কে অর্থাৎ আপনাকে বা প্রকাশ করিয়া বলেন নাই কেন? তাহা হইলে তো এমন দুর্ঘটনা ঘটিত না। এক্ষণে চলুন তাহার নিকট যাই, সকল কথা প্রকাশ করিয়া বলি। কিন্তু আমার পিতা বলিয়াছিলেন, না, ইহা প্রকাশ করিতে নিষেধ আছে। ভবানীর মাতা তিনি আমার ভগ্নী তুল্যা, তাহার নিকট আমি প্রতিজ্ঞাবদ্ধ, এবং ইহা প্রকাশ করিলে তোমাদের পিতৃবংশ নরকস্থ হইবে। এবং তোমার পিতা তিনি জীবিত কি মৃত আমি জানি না, তাহার আর এই অভিশাপ কখনো মোচন হইবে না। অতঃপর কাশীধামে আমাকে লইয়া আসা স্থির হয় সেইখানে আমি সংযম নিয়ম পালনপূর্বক ব্রহ্মচারিণী থাকিয়া স্ত্রীমাতার নিকট 12 বর্ষ ব্রত পালন করিব। তদবধি কাশীতেই রহিয়াছি, সেই ব্রতই পালন করিতেছি। 12 বর্ষ পূর্ণ হইতে আর অল্প দিন বাকি আছে। আমার জন্মদাতা পিতা বোধ হয় মৃতই হইবেন, কারণ আমার পিতা কামাখ্যা অঞ্চলে কামাখ্যা দেবীর পাণ্ডাগণের দ্বারা অনেক খোঁজ খবর করিয়াছিলেন, কিন্তু কোনো সন্ধানই কেহ প্রাপ্ত হন নাই। 12 বর্ষ অন্ত হইলে ভাবিয়াছি দেহত্যাগ করিব। মা গঙ্গা রহিয়াছেন, পতিত পাবনী তিনি, কাহাকেও বিমুখ করেন না। এইবার আর ভ্রম করিব না, এইবার হস্তপদ বন্ধন করিয়া আশ্রয় লইব, এবং ব্রত শেষ হইলে ভরসা আছে মহামায়া ও আমাকে যন্ত্রণা দিবার জন্য বাঁচাইবেন না। অত্রসহ আমার বাবাকে বহু অনুরোধ করিয়া আমার পিতার সকল বৃত্তান্ত লিখাইয়া অত্রপত্রের সহিত পাঠাইলাম। দেখিবেন এই হতভাগিনীর ভাগ্যের কিরূপ দয়া মায়াহীন খেলা। 12 বর্ষ গত হয় নাই বলিয়া বাবা লিখিতে চাহিতেছিলেন না। আমি তাহাকে বলিলাম, তবে কি আমি আমার পতিদেবতার নিকট অপরাধিনী হইয়া থাকিব? ইহার পূর্বেও এরূপ মনে হইয়াছে, কিন্তু আপনি সফিয়াকে লইয়া সুখে আছেন ভাবিয়া বাবাকে এমন অনুরোধ করিতে পারি নাই। আজ সেদিকে আমার সন্ধানে পাঠাইয়াছেন, দেখিতে পাঠাইয়াছেন আমি কাহার সহিত বাস করিতেছি, কিরূপ আমার মতিগতি। আপনি সফিয়াকে পরিত্যাগ করিয়াছেন। আজ বুঝিতেছি কি মনোপীড়া আপনি হতভাগিনীর জন্য ভোগ করিতেছেন। ছেদি সচক্ষে সমুদয় দেখিল। আমি কাশীতে আসিয়া অবধি আমার আপন দাদা হইলেও বিমলাকান্ত জামাইবাবুর সহিত পৃথক বাস করিতেছি। আমার ব্রহ্মচারিণী ব্রতে আমি পিতা ও পুত্র ব্যতীত কাহাকেও স্পর্শ করি না। লোকে এখানে আমাকে সতী মাতা বলিয়া থাকে, এবং আমি জোর করিয়াই দাদার আবার বিবাহ দিয়াছি। কমলাকান্ত আপনার মতোই জেদি হইয়াছে। যত বড় হইতেছে তত আপনার সহিত সাদৃশ্য প্রত্যক্ষ হইতেছে। কণ্ঠস্বর অবিকল আপনার মতো ভারী। জোরে কথা কহিলে আপনার গম্ভীর কণ্ঠস্বর মনে করিয়া অনেক সময় চমকিয়া উঠি। আমার পিতার আকৃতি সে পাইয়াছে, আমার দাদা তাহার মাতুল, তিনিও অবিকল তদীয় পিতার মতো, তদনুযায়ী তাহার সহিত সাদৃশ্য দেখিতে পাইতেন। কমলাকান্ত আজও তাহার আত্মবৃত্তান্ত জানে না। 12 বর্ষের ব্রতের পূর্বে জানাইব না, জানাইতে অত্যন্ত ভয় হয়। পরিশেষে এই হতভাগিনীর অসংখ্য কোটি প্রণাম জানিবেন, এবং এই দাসীর এই মিনতিপূর্বক নিবেদন যে এই মন্দ ভাগিনীকে ভুলিয়া যাইবেন। আমার পিতার অপরাধ সে অপরাধ বাবার পত্রে জ্ঞাত হইবেন। আমার সংসারে স্থান নাই, আমার ইহা প্রাক্তন। আপনি এই দাসীকে বিস্তৃত হইয়া পুনরায় বিবাহাদি করিয়া সংসার ধর্ম পালন করিবেন, জীবনে সুখী হইবেন। পত্র শেষ করিতে মন চাহিতেছে না, মনে হইতেছে আরও অনেক লিখি। জন্ম জন্মান্তরে আবার যেন ভালো ভাগ্য লইয়া জন্মগ্রহণ করিয়া আমার স্বামীন, আমার আরাধ্য দেবতাকেই প্রাপ্ত হই।
এই আশীর্বাদই করিবেন। অধিক আর কি লিখিব, ইতি আপনার চরণাশ্রিত দাসী একান্ত মন্দভাগিনী ভবানী দেবী। চিঠিখানা পড়া শেষ করে সুরেশ্বর একটা দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর রুমালে চোখ মুছে বলল, যখনই চিঠিখানা পড়ি সুলতা, তখনই জল আসে আমার চোখে। সুলতা চিঠিখানা তাহার হাত থেকে নিয়ে চিঠিখানি দেখলে, তাকিয়েই রইলে চিঠিখানার দিকে। সুরেশ্বর উঠে গিয়ে দাঁড়িয়েছিল তার একখানা ছবির কাছে। এখানা সেই ছবি, যেই ছবিতে শ্যামাকান্তের মৃত্যু হচ্ছে। এক পাশে বীরেশ্বর রায় আর এক পাশে ভবানী দেবী, পায়ের তলায় পিছন ফিরে বিমলাকান্ত। কিন্তু তার মুখের এক পাশ দেখা যাচ্ছে, তাতে আলো পড়েছে এবং বোঝা যাচ্ছে দাড়ি, গোঁফ, ঝাগড়া চুল, শীর্ণ মুখ, মুখের চামড়া ক্ষত বিক্ষত। শ্যামাকান্তের সঙ্গে কি এক আশ্চর্য মিল রয়েছে নাকের এবং কপালের। কাল সুলতা এই ছবিখানার সামনে দাঁড়িয়ে বিস্ময়ের সঙ্গে দেখেছিল, ওই সন্ন্যাসীর মুখে ধুনির আলোয় দৃপ্তি কি এক আশ্চর্য কৌশলে টেনেছে সুরেশ্বর, যেন খানিকটা অলৌকিকত্বের আভাস এনে দিয়েছে। সুলতা ভবানী দেবীর লেখা চিঠিখানা টেবিলের ওপর নামিয়ে রেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে। বললে, চমৎকার হাতে লেখা, আর চিঠির মধ্যে অন্তরের আশ্চর্য আকুতি। ভারী দুঃখ হচ্ছে জানো সুরেশ্বর, ভারী দুঃখ হচ্ছে। সুরেশ্বর ফিরে এসে নিজের আসনে বসলেন। বললেন, কিন্তু দুঃখকে তিনি জয় করেছিলেন, হার মানেননি। সবকালেই তাই। কিছু মানুষ জন্মায় আশ্চর্য এক শক্তি নিয়ে, তারা হার মানে না, তারা জেতে। তাদের জয়েই মানুষের জেতার পথে এগিয়ে চলে। সেটা আমি বলছি না, আমি বলছি অন্ধ ধর্মবিশ্বাসে এই কষ্ট যারা করেছে, তারা ঠিক পথ ফেলে কত এগিয়ে যেত বলতো। সুরেশ্বর বললে, ওই তর্ক আমি করব না সুলতা, কারণ ভবানী দেবী ছাড়া এর জবাব তোমাকে কেউ দিতে পারবেন না। তার বিশ্বাস মিথ্যে এই কথা তুমি যেমন নির্ভুল বলে বিশ্বাস করছো, তেমনি বিশ্বাসের ওপর দাঁড়িয়ে তিনিই পারেন বা পারতেন জবাব দিতে। আমি মাঝখানে মানুষ, আর তাছাড়াও আমি এদের কোনো বিচার করিনি। আমি দেখেই বা এদের সম্পর্কে জেনেই শেষ করে দিয়েছি। যে অপরাধ তারা নিজে স্বীকার করে গেছেন, তাদের উত্তরাধিকারী হিসেবে তার দায় আমি মাথা হেঁট করে বোঝার মতো তুলে নিয়েছি। দপ্তরটা খুলে সেই চিঠিখানা রেখে আরেকখানা চিঠি খুঁজে বের করলে এবং টেবিলের ওপর রাখলে। আগে বের করা মহেশচন্দ্র মুখুর্জি অর্থাৎ ভবানী দেবীর পালক পিতা বা ধর্মবাপের চিঠিখানা নিয়ে খুললে। বললে, ভবানী দেবী তার বাবাকে দিয়ে লিখেছিলেন যে চিঠিটা, এখানা সেই চিঠি। মহেশচন্দ্র মুখোপাধ্যায় শ্যামাকান্তের জীবনের প্রথম দিকটা শ্যামাকান্তের কাছেই শুনেছিলেন। মহেশচন্দ্র ইংরেজি শিখেছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেশের প্রথম বন্দোবস্তই বলো আর জবরদস্তি দখল বলো, পেয়েছিল 24 পরগনা। এবং তারা ব্যবসা এবং জমিনই শুধু দখল করেনি, তার সঙ্গে তারা সুসভ্য খ্রিস্টান ধর্মের প্রচারও শুরু করেছিল এই অঞ্চলে। এখনই তুমি বলছিলে না, ভবানী দেবী যদি ধর্মের অন্ধবিশ্বাস থেকে মুক্তি পেতেন, তাহলে কত সুখেরই না হতো, কত কল্যাণই না হতো। কিন্তু মানুষ ঈশ্বর, ধর্ম বা কোনো ইজম মাথায় না করে বিপ্লব, দেশজয়, রাজ্য স্থাপন, এমনকি ব্যবসাতে জিনিসে ভেজাল দিতে পারে না। কালোবাজারেও খেলা করতে পারে না। দেশের বহু ধর্মশালা, গোরক্ষিণী সমিতি তার সাক্ষী। অশোক ধর্মবিজয় করেছিলেন বৌদ্ধমতে। মুসলমানেরা এসে শুধু বাদশাহী করেননি, তাদের আল্লাহকে এনে হিন্দুদের পুতুল ভেঙে এই দেশে বসাতে চেয়েছিলেন। মুসলমানকে হটাতে যখন ইংরেজ এলো, তখন তাদের সঙ্গেও মিশনারিরা এসেছিল আমাদের খ্রিস্ট ভজাতে, বাইবেল পড়াতে, কোট পেন্টালুন পড়াতে এবং ইংরেজি শেখাতে।
চব্বিশ পরগনার অনেক প্রচারক এসে মিশন খুলেছিল। মহেশচন্দ্র এদের কাছে ইংরেজি শিখেছিলেন, তারপর চাকরি পেয়েছিলেন। তবে তিনি খ্রিস্টান হননি। আর ও মানেন না, এমনিতরই মানুষ ছিল। সেই চাকরি নিয়ে তিনি গিয়েছিলেন গৌহাটি। ইচ্ছে ছিল দেশে আর ফিরবেন না, কারণ দেশের সমাজের তরফ থেকে তাকে মিশনারিদের সংস্রবে প্রায় পতিত করেছিল। নিতান্তই কাঁচা বয়স তখন, 22 কিংবা 23। গৌহাটিতে খাসিয়াদের ইংরেজি শেখাবার চাকরি, তার সঙ্গে অসমিয়া এবং বাঙালিদের মধ্যে খ্রিস্ট মহিমা প্রচার ছিল আর একটা দায়িত্ব। আর সেইখানেই দেখা হয় শ্যামাকান্তের সঙ্গে। কামাখ্যা পাহাড়ে ওই মন্দিরের এলাকার মধ্যে পাগলের মতো ঘোরে, কখনো কাঁদে কখনো হাসে। লোকে বলে মহাসাধক। মহেশচন্দ্র হাজার হলেও হিন্দুর ছেলে। বেলপাতা তুলসী পাতার মাহাত্ম্যে বিশ্বাস না করুন, বেলপাতা তুলসী পাতার রসকে উপেক্ষা করতেন না। অসুখে বিসুখে তিনি খেতেন। আসাম তখন কালা জ্বরের এলাকা। তুলসী পাতা বেলপাতা জ্বরের প্রতিষেধক, আর সেটা ওখানকার লোকের কাছেই তিনি পেয়েছিলেন। লোকে বলতো এ হলো পাগলা বাবার ওষুধ। পাগলা বাবা নিজের হাতে তুলে বেলপাতা বা তুলসী পাতা দেয়, ছেঁচে রস খেলে জ্বর সেরে যায়। পাগলা বাবার নাম ডাক খুব, কিন্তু লোকজনকে কুৎসিত ভাষায় গালিগালাজ করত। এইসব শুনে মহেশচন্দ্র তাকে তিরস্কার করতেন এবং তার সঙ্গে তর্ক করতে গিয়েছিলেন প্রথম দিন। সেই সময় এই পাগল একটা একতারা বাজিয়ে গান করছিল। যেমন তার কণ্ঠস্বর, তেমনি তার তাল আর মানের উপর অধিকার। সবথেকে বড় কথা, গানের আকর্ষণ এবং মানুষকে অভিভূত করার শক্তি। জনকয়েক পাণ্ডা আর যাত্রী পাগলা বাবার গান শুনছিল মন্ত্রমুগ্ধের মতো। মহেশচন্দ্র গিয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে তাদের সঙ্গে গান শুনতে বসেছিলেন। গান শেষ করে যন্ত্রটা রেখে পাগল সাধু কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকতে থাকতে কাউকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেছিল। লোকজনেরা কেউ কিছুই বলেনি, কিন্তু মহেশচন্দ্র বলেছিল, এই সন্ন্যাসী, ও হে, শুনছ? কি বলে তোমাকে? পাগলা বাবা? এই পাগলা পাগলা, এই। হঠাৎ চোখ মেলে সন্ন্যাসী তাকে দেখে বলেছিল, কি এমন কুবাক্য অশ্লীল বাক্য বলে গালাগাল করছো কেন? তার মুখের দিকে তাকিয়ে থেকে সাধু হঠাৎ অট্টহাস্য করে উঠেছিল। মহেশচন্দ্র বলেছিলেন, তুমি সাধু, তুমি সন্ন্যাসী, তোমার কাছে মানুষ ভালো কথা শুনতে চায়, আর তুমি খারাপ কথা বলছো। এ কিরকম সাধু তুমি? পাগলা খানিকটা ধুনির ছাই মুঠো করে তুলে বলেছিল, খাবি? ছাই কেন খাবো? তুমি খেতে পারো? দূর বেটা, ছাই কেন হবে? চিনি, এই দেখ না খাচ্ছি। এই বলে মুখে খানিকটা পুড়ে দিয়ে স্বচ্ছন্দে খেয়ে নিয়ে বাকিটা অন্য লোকেদের দিয়ে বলেছিল, খা খা, তোরা খা, তোরা খেয়ে দেখ তো, দেখিয়ে দে তো ওকে। সকলেই খেয়ে বলেছিল, চিনি। সাধু সামান্য অবশিষ্টটুকু এবার তার হাতে দিয়েছিল, দিয়ে বলেছিল, দেখ না রে বেটা, দেখ, চোখেই দেখ না। বিস্মিত হয়েছিলেন মহেশচন্দ্র। ছায়ের স্বাদ তো নয়, স্বাদ তো চিনির স্বাদই বটে। আর এতেই আকৃষ্ট হয়েছিলেন মহেশচন্দ্র। এরপর প্রায়ই নিত্যই যেতেন সাধুর কাছে এবং ক্রমে ক্রমে সাধুর অন্তরঙ্গও হয়ে উঠেছিলেন। সাধুও যেন তার প্রতি আকৃষ্ট হয়েছিল। মধ্যে মধ্যে সাধুর পাগলামি বাড়ত, অহরহ অশ্লীল বাক্যে গালাগালি দিতেন। যাকেই দিক, সে যে কোনো নারী তাতে কোনো সন্দেহের অবকাশ রাখত না পাগল। শালি হারামজাদি শব্দেই তার পরিচয় থাকত। আর শুধু তাই নয়, তখন আবর্জনা ক্লেদ মেখে দাপাদাপি করত। ভক্কা ভক্কের বিচার থাকত না।
প্রথমবার যেইবারে মহেশচন্দ্র সাধুর এই অবস্থা দেখেন সেইবার তার গভীর মমতা হয়েছিল, আর মমতাবশতই তিনি সাধুকে জোর করে ধরে স্নান করিয়ে দিতেন, জোর করেই খাওয়াতেন। সাধু হাউ হাউ করে কাঁদতেন। তিনি তাকে সান্ত্বনা দিতেন, বেশি উগ্র হয়ে উঠলে জোর করে বশ মানাতেন। মহেশচন্দ্র বলশালী মানুষ ছিলেন, আর এতেই সাধু সেইবার কয়েকদিনের মধ্যেই শান্ত হয়েছিলেন এবং মহেশচন্দ্রকে বলেছিলেন, আমার আরেকটি কাজ করবি তুই? মহেশচন্দ্র বলেছিল, কি বলো? গোড়া থেকেই মহেশচন্দ্র তাকে তুমি বলেছিলেন, আপনি আর বলেননি। আর সাধুও তাকে বলেছিলেন, আমাকে তুই তুমিই বলিস। গালাগালি সম্বোধন করেই বলেছিলেন যে, তুই বেটা ভালো লোক রে, ভালো লোক। সেই দিন সাধু বলেছিল, আমার উত্তর সাধক হবি তুই? দেখ, আমি তাকে টেনে এনেছি। কাছে কাছে ঘুরতে হয় তাকে, ঘোরেও, কিন্তু ধরতে আর পারছি না, কিছুতেই না। তাতেই তো রাগ করে তেড়ে ধরতে যাই, গালাগালি করি, কিন্তু এমন যে ধরা যায় না। আসলে আসন হচ্ছে না, বুঝলি না? মহেশচন্দ্র বলেছিলেন, ওসব আমি পারবো না। পারলে ভালো হতো রে, তোকে আমি সিদ্ধির বিভূতি দিতাম, বুঝলি না? হুম, এই দেখো, ওতে আমার কি বিশ্বাস তোর এখনো হয়নি? বিশ্বাস নয়, বিশ্বাস করি না করি, তুমি অনেক রকম পারো, কিন্তু ওতে আমার রুচি নেই। দূর বেটা, রুচি? রুচি কি রে? রুচি? তা খুব তো রুচি করে ঘি ময়দার লুচি করে খাস মিষ্টান্ন, পোলাও খাস, তা খেয়ে হবার মধ্যে হয়তো রক্ত আর বিষটা। ওরে বেটা, যা খাবি তাতেই ওই দুটো হয় রে, রুচি। এই বলে হা হা করে হেসেছিলেন। দেখো, যা পারবো না তা বললো না। তাহলে আরেকটি কাজ করবি? ভালো লাগলে পারবো, বলো। এই দেখ, আমার একটি নারায়ণ শিলা আছে, বুঝলি? সৌভাগ্যশিলা। সেটি একজন আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, বুঝলি? ওই শিলা আমিও একজন বৈষ্ণব সাধুকে মেরে কেড়ে নেবার মতলব করেছিলাম, তা সেই বৈষ্ণব সন্ন্যাসী দিয়ে দিয়েছিল। তারপর আমার কাছ থেকে একজন আমাকে তুফানের মতো বানে ফেলে দিয়ে কেড়ে নিয়েছে। তা ভেবেছিল আমি মরে যাব, তা আমি তো মরি নাই, বেঁচে চলে এসেছি কামাখ্যাতে। বেটা জমিদার, ওই মুলুকে আমাকে দেখতে পেলে মেরে ফেলতো, তাই এইখানে এসেছি সাধন করব বলে। কিন্তু সেই শিলার পুজো আমি এখান থেকে উদ্দেশ্যে রোজ করি, বুঝলি না? কিন্তু হচ্ছেটা কি জানিস? পুজোতে গোলমাল বাজছে। সেই নুড়িটা পুজো করতে গিয়ে মাগির পুজো করে বসি, আবার মধ্যে মধ্যে মাগির পুজোতে সেই নুড়িটার পুজোর মন্তর বলে ফেলি। বেলপাতা দিতে তুলসী পাতা দিয়ে দিই, আবার তুলসী পাতা দিতে বেল পাতা দিই। ওই নারায়ণ পুজোটি তুই আমার হয়ে করে দিবি? হ্যাঁ, দিবি? কি সব পাগলের মতো বলো, আমার মাথায় ঢোকে না। ঢোকে না? তবে সব বলি শোন, তাহলে সব বুঝবি। শ্যামাকান্ত মহেশচন্দ্রকে নিজের পরিচয় দিয়ে বলেছিলেন, মাগি আমাকে আচ্ছা ধাপ্পা দিলে সেই দিন, বুঝলি? একেবারে ষোড়শী যুবতী, মরা হয়ে ভেসে এলো জোয়ারে, টকটকে লাল পাড় শাড়ি পরনে, এই এক রাস চুল জলে ভাসছে, মাথায় সিঁদুর টকটক করছে, পাড়ের ওপর লোকেরা দাঁড়িয়ে হাই হাই করছে। আহ, কার ঘর ভেঙে দিয়ে সতীলক্ষ্মী জলে ভাসলে গো, হায় হায় হায়।
আমি তখনই চিনেছি। ঠোঁটে হাসি দেখতে পেলাম, স্পষ্ট দেখলাম, বুঝলাম এসেছে। আসতে তাকে হয়েছে, হ্যাঁ। আর অমনি পড়লাম জলে ঝাঁপিয়ে। হাতির মতো জোয়ার ঠেলে গিয়ে ধরলাম চুলের মুঠোয়। ধরলাম যদি, ঢেউয়ের ঝাঁপ দিয়ে এসে পড়ল আমার বুকে। ডুবিয়ে মারবার ইচ্ছে, বুঝলি না? আমাকে মেরে ফেলবে। তা আমিও শ্যামাকান্ত। ঠেলে ফেলে দিয়ে চুল ছেড়ে কাপড়ের আঁচল দাঁতে ধরে নিয়ে টেনে এনালাম। কিনারায় এসে জলে ভাসিয়ে টানতে টানতে নিয়ে এলাম কেওড়া তলায়। কাঁধে করে তুলে গাছের ডালে বেঁধে রাখলাম। রাত্রিটা ছিল চতুর্দশী, কৃষ্ণপক্ষ। বসবো ওই মরার উপর আসন করে, হ্যাঁ। আর তারপর কারণ করতে বসলাম। কারণ আর জব। সিদ্ধি আর মারে কে। রাত্রেও বসলাম। তারপর ভয়ার্থ হয়ে উঠেছিলেন শ্যামাকান্ত সেই দিনের স্মৃতি স্মরণ করে। কিছুক্ষণ ভয়ার্থ দৃষ্টিতে কামাখ্যা পাহাড়ের ওই পাশে ব্রহ্মপুত্রের স্রোতের দিকে তাকিয়েছিলেন। হঠাৎ বললেন, দেখ, মরা মেয়েটার মুখখানা ছিল অবিকল বিমলা মায়ের মতো দেখতে। বিমলা আমার ছেলে, বুঝলি? রাত্রে মরাটা নামিয়ে এনে গণ্ডি টন্ডি কেটে তার মধ্যে তাকে রেখে মুখের ঢাকাটা খুলে দিয়ে ইষ্টমন্ত্র স্মরণ করে আসন করে বসতে যাব, এমন সময় দেখি কি জানিস? এ তো সে মরা নয়, এ তো বিমলা মায়ের মুখ নয়, এ যে এ যে ওরে, দেখি ঠিক যেন আমার মায়ের মুখ। অবিকল রে, অবিকল। আর মরা তো নয় সে, এ যে যেন চোখ খুলে তাকাচ্ছে। ভয়ে আমি পিছিয়ে গেলাম। পিছিয়ে গিয়ে দাঁড়ালাম, আবার তাকালাম, দেখলাম না তো, এ তো সেই মুখ। হ্যাঁ, সেই যেমন বানে ভাসবার সময় হাসি দেখেছিলাম, তেমনি যেন হাসছে, যেন ডাকছে, বলছে, এসো এসো, আসন করে বসো। ভয় কি? বুঝলি, কানের কাছে যেন ফিস ফিস করে বললে। ধুনি জ্বেলেছিলাম, ধুনিতে আগুন জ্বলছে, আমি দেখছি। হ্যাঁ, ঠিক সেই, ঠিক। আবার ইষ্ট স্মরণ করে এগিয়ে গেলাম। কিন্তু যতই যাই এক পা এক পা করে এগোই, ততই যেন পাল্টে যায়। স্পষ্ট দেখলাম, কই, স্মৃতিতে তো সিঁদুর নাই। বয়সটা যেন কমে গিয়েছে, ছোট হয়ে গেছে মরাটা। থমকে দাঁড়ালাম। এ কি, এ কি? আর এই সময় হঠাৎ কি হলো জানিস? দুটো জন্তু, শেয়াল না কি জন্তু, কালো মতন দেখতে, খ্যা খ্যা করে ঝাপটা ঝাপটি করতে করতে এসে পড়ল সেই ধুনির উপর। বুঝলি, জ্বলন্ত ধুনিটা নিভে গেল। আর সে কি চিৎকার! খ্যা খ্যা করতে করতে আওয়াজ যে কি বিকট হয়ে উঠল, তোকে কি বলবো। চারিদিক অন্ধকারে ঢেকে গিয়েছে তখন, কিছু দেখতে পাচ্ছি না। সঙ্গে সঙ্গে বোধহয় 1000 খানেক শেয়ালও ডেকে উঠল। হুক্কা হুয়া। আর আমার মনে হলো হা হা করে হাসছে। আমি তখনও দাঁড়িয়ে আছি, বুকের মধ্যে যেন ঢাক পিটছে, নিঃশ্বাস নিচ্ছি। মনে হচ্ছে পচা মরার গন্ধে দম বন্ধ হয়ে আসছে। এমন সময় মনে হলো কে যেন আমার একখানা হাত চেপে ধরলে, কনকনে ঠান্ডা একখানা হাত। সমস্ত শরীরটা চমকে উঠল। আমি চিৎকার করে উঠে হাতখানা ঝাঁকি দিয়ে ছাড়িয়ে নিয়ে ছুটে পালাতে গেলাম। কিন্তু কোথায় পালাবো? তখন অমাবস্যার কোটাল ডেকেছে গঙ্গায়। আমি জলে ঝাঁপিয়ে পড়লাম।
জোয়ার যাচ্ছে কালী মন্দিরের দিকে, আর সেই দিকে ভেসে এসে ধাক্কা খেলাম একটা গাছের শিকড়ে। মনে হলো মরে যাব, কিন্তু কোনো রকমের আঁকড়ে ধরলাম তার শেকড়টা, আর আস্তে আস্তে সামলে নিয়ে ওই শেকড়টা ধরে ধরে পাড়ে উঠে আর খাড়া হতে পারলাম না। সেই শিকড়ে মাথা দিয়ে পড়ে রইলাম। আমার আর কিছুই মনে ছিল না, অজ্ঞান হয়ে গিয়েছিলাম। একে শীতকাল, তার উপর সমস্ত রাত্রি ওই জোয়ারে ভেসে এসে গাছের শিকড় ধরে কাদার উপর পড়ে থেকে অজ্ঞান হয়ে পড়েছিলাম। যখন জ্ঞান হলো তখন দেখলাম এক বৈষ্ণব সাধু একটা গোলপাতার ছাউনি ছোট ঘরের মধ্যে কড়াইয়ের আংড়া করে আমাকে তাপ দিচ্ছেন। সাধুর মাথাতে জটা, কপালে বৈষ্ণবদের হরিচন্দনের তিলক, গলাতে মোটা তুলসী কাঠের মালা। আমাকে চোখ মেলতে দেখে বললেন, ক্যা বাবা, আব আচ্ছা মালুম হতা? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে শ্যামাকান্ত মহেশচন্দ্রকে বলেছিলেন, আহ মহেশ, এই সাধুর সঙ্গে যদি দেখা না হতো, বুঝলি? আহ। আবার অনেকক্ষণ চুপ করেছিলেন শ্যামাকান্ত। সেই কালের কথা মনে পড়েছিল। সুরেশ্বর মহেশচন্দ্রের চিঠিখানা খুলে ধরে বললে, এই গানটা পড়ে শোনাই তোমায় সুলতা। বীরেশ্বর রায়কে শ্যামাকান্তের বৃত্তান্ত লিখতে গিয়ে এইখানটায় লিখেছেন, তুমি মোদীয় জামাতা, পুত্রস্থানীয়। তোমাকে অকপটে কহিব যে হিন্দু ব্রাহ্মণ সন্তান হইয়াও প্রথম বয়সে পাদ্রীদের কাছে ইংরেজি শিখিয়া এইসব সাধন ভজনের ক্রিয়া প্রক্রিয়া ফলাফলের সত্যতা সম্পর্কে আজও সম্যক পূর্ণ বিশ্বাসী নহি। শ্যামাকান্ত তদীয় এই সময়কার বৃত্তান্ত কহিতে গিয়া বলিয়াছিলেন, সাধু আমাকে আর 4 জন্মের কথা বলিয়াছিলেন। জন্ম জন্মান্তরের কথা বিশ্বাস করা আমার পক্ষে শক্ত হইয়াছিল সেই দিন। আজও সংশয় আছে, কিন্তু শ্যামাকান্তের সংশয় ছিল না। শ্যামাকান্ত সেদিন চোখে মেলেছিল বটে, কিন্তু পূর্ণ সুস্থ হইয়া উঠিতে লেগেছিল 1 মাস। শ্লিষ্মাদোষে জ্বর হইয়াছিল তাহার। বৈষ্ণব তাকে ফেলে দেননি। তিনি তাহার সেবা করে চিকিৎসা করে সুস্থ করে তুলেছিলেন। বরং সেই সময় তাকে তিনি বলেছিলেন তার জন্ম জন্মান্তরের কথা। 1 জন্ম নয়, 4 জন্মের বৃত্তান্ত। প্রথম জন্মে শ্যামাকান্ত নাকি পিশাচ সিদ্ধ হয়েছিলেন। সেই জন্মে নাকি এক মেয়েকে তিনি ভালোবেসেছিলেন, কিন্তু সেই মেয়ে ছিল বড় ঘরের, তার ধন দৌলত ছিল। আর 4 জন্মের আগে শ্যামাকান্তের কিছু ছিল না, গরিব ঘরের ছেলে ছিল সে। এক জমিদার রাজা ঘরের ছেলে সেই মেয়েকে বিয়ে করেছিল। 4 জন্ম আগের শ্যামাকান্ত সেই দুঃখে ক্ষোভে পিশাচ সিদ্ধ হবার সাধনা করেছিল। হয়েছিল সে পিশাচ সিদ্ধ। পিশাচকে দিয়ে সে সেই মেয়ের স্বামীকে মেরে ফেলেছিল, কিন্তু সেই মেয়েকে সে পায়নি। সেই স্বামীর চিতায় সে পুড়ে মরেছিল। তখন শ্যামাকান্ত সেই পিশাচকে দিয়ে শুরু করেছিল ব্যভিচার, অত্যাচার। শেষে পিশাচই তাকে একদিন বধ করেছিল। দুসরা জন্মে নাকি তিনি হয়েছিলেন বড় ভারী জমিদার। সে ওই পিছলা জন্মের ফল। বহুত ভোগ করেছিল, তবু লালসা মেটেনি তার। দেবতার সেবাও করেছিল। তার ফলে 3রা জন্মে হয়েছিল যোগী। বহুত খেয়ালি আদমি। রাজা মহারাজা বাদশা তাকে খাতির করত, কিন্তু তাতেও তার লালসা মেটেনি। কি হলো তার যোগে? যদি সে তামাম দুনিয়ার মালিক না হলো? ব্রহ্মচারী ছিল, না হলে যোগ হয় না, কিন্তু তাতেও তার ক্ষোভ ছিল। তাই শেষ জীবনে সে শক্তি সাধনা শুরু করেছিল। সে শক্তির মালিক হবে, এটাই তার 4থা জন্ম। সে তারই জের টানছে। লেকিন শ্যামাকান্ত হেসেছিলেন। लेकिन কি বাবাজি? लेकिन वही पिशाच तो ও তুমকো নেহি ছোড়তা। শ্যামাকান্ত বলেছিলেন,
সেই শালাই তাহলে সেই দিন রাত্রে আমার সাধন পণ্ড করেছে? ঠিক বলেছ তুমি। হ্যাঁ बाबा, पहले उसको भागाने का जरूरत है। সন্ন্যাসীকে বড় ভালো লেগেছিল শ্যামাকান্তের। সন্ন্যাসী তাকে বলেছিলেন, বাবা, কিছুদিন তুমি শুদ্ধাচারে ক্রিয়াকর্ম করো। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণের আচারে নিজেকে শুদ্ধ করো। পিশাচ অশুদ্ধ আত্মা, তোমার আত্মা শুদ্ধ হলে সে ভাগবে। আর তাই করতে শুরু করেছিল শ্যামাকান্ত। ইতিমধ্যে এসেছিল গঙ্গাসাগর স্নানের তীর্থী। বৈষ্ণব সন্ন্যাসী গঙ্গাসাগর যাবেন বলেই এসেছিলেন কালীঘাট। আর এখান থেকেই নৌকোয় টোকোয় কোনো মতে জায়গা করে নেবেন। আরও অনেক সাধু সন্ন্যাসী থাকবে, সঙ্গীও জুটে যাবে। আরও কয়েকবার তিনি সাগর তীর্থ গিয়েছেন। শ্যামাকান্তও বলেছিলেন তিনিও তার সঙ্গে যাবেন। মহেশচন্দ্রের চিঠিখানা আবার তুলে নিয়ে সুরেশ্বর বললে, সুলতা, মহেশচন্দ্র লিখেছেন, কিন্তু শ্যামাকান্ত পূর্ণাজনের জন্য সাগর তীর্থে যাইতে চাহেন না। তিনি আমাকে বলিয়াছিলেন, ওই বৈষ্ণব সাধুর নিকট এক দুর্লভ নারায়ণ শিলা ছিল। ওই শিলাটি অর্চনা তিনি যখন করিতেন, তখন আমি নিরীক্ষণ করিয়া দেখিয়া লক্ষণ হইতে বুঝিয়াছিলাম, এই শিলাকেই বলে সৌভাগ্যশিলা। এই শিলা যাহার নিকটে থাকে তাহার সৌভাগ্যের অন্ত থাকে না। দরিদ্র রাজা হয়, গৃহী অশোক হয়। এই শিলাকে সহায় করিয়া মানুষ যে সাধনাই করুক, তাহাতে সে নিশ্চিত সিদ্ধিলাভ করিবে। শ্যামাকান্ত একদিন সাধুকে প্রশ্ন করেছিলেন, এই শিলাটি কোথায় পেলেন গোসাইজি? সাধু বলেছিলেন, এই শিলা আমি বদ্রীনাথের পথে এক সাধুনির কাছে পেয়েছিলাম। এটা কি শিলা বাবা? সৌভাগ্যশিলা নয়? গোসাই হেসে বলেছিলেন, সৌভাগ্য কামনা করে অর্চনা করলে এ সৌভাগ্যশিলা। যা চাও তাই মেলে। ধন দৌলত, মনস্কামনা পূরণ সবই উনি দেবেন। আর কিছু না চাইলে উনি দেন পরম ধন বাবা, চৈতন্য। উনি আসলে হলেন চৈতন্যশিলা। গোসাই বলেছিলেন, ঝুটাবাদ আমি আর বলি না বাবা। আমি যখন প্রথম সন্ন্যাসী হই তখন আমি ভালো আদমি ছিলাম না, চোর ছিলাম। চুরি করেছিলেন এই শিলা? তা বলতে পারো। সন্ন্যাসীর সঙ্গে ঘুরছিলাম কিছুদিন, তার কাছে রুটির ভাবনা হতো না। রুটি তিনি দিতেন, মতিও ফিরেছিল। তিনি মরবার সময় আমাকে এই শিলা দিয়ে বলেছিলেন, দেখ বেটা, এই শিলা সাগর সঙ্গমে বিসর্জন দেনা। हाँ, 3 धापे हम सागर तीर्थ गया, वही को लिए, लेकिन दिल नहीं उठा। বাবা, গিয়েছি বিসর্জন দিতে, কিন্তু পারিনি, ফিরে নিয়ে এসেছি। তার জন্য এবারেও চলেছি বাবা। এইবার ঠিক করেছি নিশ্চয়ই বিসর্জন দিয়ে আসব। শ্যামাকান্ত যেতে চেয়েছিলেন ওই শিলাটির লোভে। ওই শিলা পেলে তার মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ হবেই হবে। গঙ্গাসাগরে গিয়ে শ্যামাকান্ত মুহূর্তের জন্য গোস্বামীর সঙ্গ ছাড়েননি। তিনি ফেলে দিলেই শ্যামাকান্ত ঝাঁপিয়ে পড়ে তুলে নেবেন। কিন্তু বিচিত্র কথা এই যে গোস্বামী রোজ ওই শিলাকে ঝুলিতে পুরে বুকে ঝুলিয়ে নিয়ে স্নান করে এলেন, কিন্তু বিসর্জন দিতে পারলেন না। শ্যামাকান্ত রোজ জিজ্ঞাসা করেছেন, কই বিসর্জন দিলেন না গোসাই? গোসাই বলতেন, নেই বাবা, নেই সকা, কিছুতেই পারলাম না, পারছি না, পারবো না। শ্যামাকান্ত মনে মনে হিংস্র হয়ে উঠেছিলেন। মনের মধ্যে নানান কুটিল অভিপ্রায় জেগে উঠেছিল। কিন্তু এই গোসাই তাকে সেই দিন মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছেন। এতটা নিষ্ঠুর অকৃতজ্ঞ তিনি হতে পারেননি। কিন্তু মনের মধ্যে দ্বন্দ্বেরও শেষ ছিল না। শেষ ওই গঙ্গাসাগর থেকে ফিরবার আগের দিন রাত্রে শ্যামাকান্ত অস্থির হয়ে উঠেছিলেন। ওই শিলাটি তার চাই, সৌভাগ্যশিলা।
আর ওই শিলাই তার জন্ম জন্মান্তরের পিশাচকে তাড়াবে, তাকে সিদ্ধি দেবে। ওটি তার চাই চাই। সেদিন গভীর রাত্রি, মাঘ মাসের প্রথম, সাগর দ্বীপের শীত, বাতাস বইছিল। শ্যামাকান্ত ঘুমোতে পারেননি। গোস্বামী সাধুর পাশেই শুয়েছিলেন। তিনি এই দ্বন্দ্বের মধ্যে ঘুমোতে না পেরে উঠে বসলেন। মনের মধ্যে তার কুটিল খেলা চলছে। উপকার করেছে? ধুত্তর, কিসের উপকার? আমার মৃত্যু হবার হলেও বাঁচাতে পারত। যেই সিদ্ধিতে মরাকে বাঁচানো যায় তা ওর নেই। ও বেটা সে পায়নি। আর তাছাড়াও ওর গুরু ওকে বলেছিল এই শিলাকে সাগর তীর্থে বিসর্জন দিতে। বেটা 4 বার এসে পারল না। এ তো ওর নয়। ওকে যদি... পাশে একটা ধুনি জ্বলছিল। শীতের জন্যও বটে, আবার জানোয়ারের জন্যও বটে। সেইটাতে কাঠ চাপিয়ে ফু দিয়ে দিয়ে সেটাকে উজ্জ্বল করে তুলেছিল শ্যামাকান্ত। তারই দৃপ্তিতে ঘুমন্ত সাধুকে দেখছিল। কম্বলের বালিশ করে শুয়েছে গোসাই। ঝুলি সমেত সৌভাগ্যশিলাটিকে বেটা কম্বলের ভাঁজের মধ্যে পুড়ে রেখেছে। মাথার গোড়ায় ছোট সিংহাসনে ছোট্ট আধ পরিমাণ উঁচু রাধাকৃষ্ণ মূর্তিটি রয়েছে। বেটার ভয় হয়েছে। না হয় কঠিন লোভ ওই শিলার ওপর। রাধাকৃষ্ণ মূর্তি চুরি যাক, তা সহ্য হবে, তবে এ শিলা চুরি সইবে না। ক্রমাগত ধ্বনিতে ফুঁ দিচ্ছেন শ্যামাকান্ত এবং এক দৃষ্টে তাকিয়েছিলেন ওই আগুনের দিকে। মধ্যে মধ্যে তাকাচ্ছিলেন সাধুর দিকে। ইচ্ছে হচ্ছিল... হঠাৎ গোসাইয়ের সাড়ায় শ্যামাকান্ত দৃষ্টি ফেরালেন সন্ন্যাসীর দিকে। দেখলেন গোস্বামী সাধুও তার দিকে তাকিয়ে আছেন। গোস্বামী সন্ন্যাসী উঠে বসলেন, বললেন, ঘুম আসছে না তোমার? শ্যামাকান্ত উত্তর দেননি। স্থির দৃষ্টিতে তাকিয়েই ছিলেন তার দিকে। গোস্বামী বললেন, ওই শিলাটির জন্য না? শ্যামাকান্ত এবার বলেছিলেন, হ্যাঁ গোসাই, ওটি তোমাকে বিসর্জন দিতেই হবে। তুমি বিসর্জন দেবে আর আমি সেটা তুলে নেব। ওটিকে আমাকে পেতেই হবে। ওটি আমার চাই গোসাই। না দিলে? না দিলে? প্রশ্নের পুনরুক্তি করে সাধুর চোখে চোখ রেখেই তাকিয়েছিলেন শ্যামাকান্ত। তার পলক পড়েনি, কিন্তু মনে যা হচ্ছিল তা তিনি বলতেও পারেননি। জবরদস্তি কেড়ে নেবে? তা নেব গোসাই, ওটা আমার চাই। কিছুক্ষণ চুপ করে থেকে গোসাই বলেছিলেন, তাতে যদি আমার জান নিতে হয় তাও নেবে না? তা একবার গাঁজা সাজো বাবা, গাঁজা খাই, তারপর তাই হবে। তাই নাও, ও তোমারই হয়েছে। ওর যা দেবার তা আমাকেও দিয়েছে। আমার চৈতন্য হয়েছে। এই বলে সাধু হেসেছিলেন। গাঁজা খেয়ে ঝুলিশুদ্ধ থলিটি নিয়ে ভোরবেলা সঙ্গম স্থলে এসে জলে ডুবিয়ে থলির দড়ি শ্যামাকান্তের হাতে দিয়ে বলেছিলেন, নাও ধরো, কিন্তু এরপর তুমি আর আমার সঙ্গে এসো না। হ্যাঁ, আমার একতারা লোটা কম্বল নিতে হবে। সে আমি ঝোপড়ির বাইরেই রেখে দিচ্ছি গিয়ে। তুমি উঠে লেকে চলে যাও ভাই। ঝোপড়ির বাইরে লোটা কম্বল আর একতারাটি তুলে নিয়ে পা বাড়াবেন শ্যামাকান্ত, ভেতর থেকে সন্ন্যাসী বলে উঠলেন, আর এক বাদ ভাই। কি? কি? এই সাগর তীর্থে বাদ দাও। কি তুমি তোমার মনস্কামনা সিদ্ধ হলেও ওই শিলাকে এই সঙ্গম তীর্থে বিসর্জন দেবে? দেব। সন্ন্যাসী কাঁদছিলেন। তার কথার ভঙ্গি এবং কণ্ঠস্বরের মধ্যে তা প্রকাশ পাচ্ছিল। কথার স্বর কাঁপছিল। কিন্তু শ্যামাকান্ত তাতে ভ্রুক্ষেপ করেননি। তিনি পেয়েছেন। এইবার তিনি পেয়েছেন। এই যে শিলা, সৌভাগ্যশিলা, একে দিতেই হবে। তিনি যা চান
সিদ্ধি তাকে দিতেই হবে। শবাসন হোক বা যে আসনই হোক, তা করে বসবার আগে যন্ত্র আঁকতে হবে। সেই যন্ত্রের মধ্যে বিষ্ণু স্থান আছে, পূজা আছে। চতুর্দ্বারে বিষ্ণু, শিব, সূর্য, গণেশ। ওং বৈষ্ণবের নম, শিবায় নম। ওং সূর্যায় নম, গণেশায় নম। তারপর মহামেঘ প্রভাং দেবীং কৃষ্ণ বস্ত্র পিধাইনিং। এইবার তিনি পেয়েছেন। একতারা বাজিয়ে নৌকোর আসর জমিয়ে রেখে ফিরেছিলেন শ্যামাকান্ত। তাদের কথার মধ্যে এসে ঘরে ঢুকল অর্চনা। অর্চনার হাতে শালপাতে মোড়া কিছু। সুরেশ্বর কথা বন্ধ করে বললে, আয়, কখন ফিরলি? এই তো গাড়ি থেকে নেমেই ওপরে আসছি। রঘু বললে সুলতা দিয়ে এসেছে। আজ আবার লালুবাবু সেই কালকের কথা ফের আরম্ভ করেছে। নাও, মাথাটা নামাও। কি? ও, কালীঘাটে গিয়েছিলি বুঝি? হ্যাঁ, মায়ের নির্মাল্য। মাথায় হেঁট করলে সুরেশ্বর। মাথায় নির্মাল্য ঠেকিয়ে দিয়ে অর্চনা বললে, তোমার হয়ে আমি মাথায় ঠেকালাম সুলতা দি। তোমায় দিতে গেলে তুমি পড়বে অস্বস্তিতে। তোমায় না দিয়েও আমার তাই হচ্ছে। সুলতা হেসে বললে, আমার কল্যাণটাও তোমার হোক। তাই হোক। আচ্ছা, আমি চলি সুরদা। এখনো চা খাইনি। কেন? অতুলের ওখানে যাসনি? গিয়েছিলাম, কিন্তু সন্ধে করবার সুযোগ পেলাম না, বসলামও না। আসলে ভালো লাগলো না আমার। যে অতুলকা মিটিং করতে যাবার সময় কিংবা কোনো কাজে যাবার সময় মেজদির হাতের মায়ের পুষ্প মাথায় না ঠেকিয়ে যেত না, সমিতি গড়বার সময় কালী মায়ের ধ্যান করতো, পুজো করতো, সে বললে, পুষ্পে টুষ্পে আমার বিশ্বাস নেই অর্চি, ও আমায় দিস নে। দেবোত্তরের কথাই বললে যে শরিকরা ঠিক বলেছে, জমিদারি সরকার নিচ্ছে, নেওয়াটাই উচিত। ও পাপ থাকা উচিত নয়, কিন্তু যা খাস জমি আছে তা দেবতার নামে থাকার কোনো মানে হয় না। ও হলো জমিদারির হাতি ঘোড়া লোক লস্কর না হোক কুলীন ঘর জামাইয়ের সামিল, আলাদা মহল তার পূজক পুরোহিত। বাল্যভোগ শীতল অন্নভোগ। কেন? আমি বললাম, সে কি ছোটকা, তুমি এই কথা বলছো? বললে, বলছি, কারণ ওসব এই যুগে অচল। তুই বলিস সুরেশ্বরকে, বলিস আমি বলেছি, দেবোত্তর ক্যান্সেল করে দিই। কম পেনশনের টাকা শরিকেরা ভাগ করে নিয়ে নতুন করে ব্যবসা বাণিজ্য করে বাঁচুক। আচ্ছা, বলবো। এই বলে আমি উঠে চলে এসেছিলাম। জানো, ব্রজদা পথে কাঁদলে, বললে, অতুল কথাটা এমন করে বললে। সুরেশ্বর বললে, ব্রজদার চা জল খাওয়ানোর ভার তোর উপরেই রইল অর্চি। তোমাদের দুজনকেই খাওয়াবো, সন্ধে করে উঠে চা খেয়ে রান্না চড়াবো। ঠাকুরকে বলে এসেছি আমি। আমি আসছি, রান্না আমি করব। আরও আছে, তাও বলবো। তোমার কথাগুলো তুমি শেষ করো। কথা নয়, জবানবন্দি। তা কত দূর হলো? সুরেশ্বর বললে, শ্যামাকান্ত সৌভাগ্যশীলা নিয়ে কালীঘাটে ফিরছেন। অর্চনা চলে গেলে সুলতা বললে, বড় ভালো মেয়ে। হ্যাঁ, রায়বাড়ির সব শুভ সব কল্যাণের ভাণ্ডার হলো ওই মেয়েটি। কিন্তু লেখাপড়া শেখাওনি কেন? এইসব মেয়ে কি হতো বলো তো? হেসে সুরেশ্বর বললে, অর্চনা এমএ পাশ করেছে সুলতা। এমএ পাশ করেছে? হ্যাঁ, বিধবা হবার পরে কি করব, তাই ওকে পড়িয়েছিলাম। টপটপ করে পাশ করে গেল। হিন্দু ফিলোসফি খুব ভালো করে পড়েছে, তার জন্য সংস্কৃত পড়েছে বাড়িতে। সুলতা চুপ করে রইল। সুরেশ্বর বললে, ওর কথা এখন থাক সুলতা। ওর লেখাপড়া শেখার সময় ও যখন বিয়ে পড়ে তখন আরেকজন ওর সঙ্গে পড়তো। সেসব কথা সবই শুনবে, সবই রায়বাড়ির জবানবন্দির অন্তর্ভুক্ত।
এখন 133 বছর আগে ফিরে চলো। আজকের মতো এখানেই শেষ করছি। ফিরছি খুব তাড়াতাড়ি আগামী পর্বটি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।